হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো সবাই কেমন আছে? আজকে হচ্ছে ভাইফোঁটা। তো আজকে তো খুবই মজা হবে, কিন্তু মেন বিষয় যেটা ভাইফোঁটা দিতে পারবো না। তো চলো সামনের ইয়ার অবশ্যই দেবো ভাইফোঁটা। এই ইয়ার আর কী করা যাবে। তো এখন বাজে হচ্ছে 9:20। এতক্ষণ মানে আমি উঠেছি হচ্ছে 7:30টার সময়। 6টার থেকে ঘুমটা ভাঙছে আমার সবার জন্য, কিন্তু আমি উঠেছি হচ্ছে এখন 9:20 সময়। বসে বসে গল্প করছিলাম এতক্ষণ ধরে। আর সব রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে, অনেকজন আসবে, আগের দিনই তো বললাম। তো চলো দেখি, ব্রাশ ট্রাশ করি গিয়ে চলে আসবো, স্যাম্পু করবো। তো দেখো এখানে সব কিছু কাটাকুটি করতে বসে গেছে মা। এখানে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, আলু সব কাটছিল। আর এদিকে দিদা চিংড়ি মাছ ভাজা করছিল, কারণ ওখানে হয়তো মালাইকারি রান্না করবে। আর তারপরে এখানে সাইড করে এখানে রাখা ছিল আলাদা কী সব করবে, নিরামিষ। ওই যেহেতু অন্য একজন খায় না আমিষ, তো এখানে ঢোকার ডালনা করবে, ডাল ঢুকে গেছে। সবাই চলে এসছে, ঠিক আছে। ওখানে তোমরা আওয়াজ শুনতে পাচ্ছি যে সবাই চলে এসছে। চলো একটুখানি দেখাই যে কে কে এসছে। তো এখানে দেখো চলে এসছে সবাই, দিদার ভাই, দাদুর বোন, আমার মার ভাই, আর এখানে আমার ভাইরা, ওরা সবাই চলে এসছে। অনেকজন চলে এসছে, বাড়ি থেকে চলে এসছে বেলা 11:30টার সময়। আমার মা লেট করেছে না। সবার প্রথম দাদুকে ফোঁটা দিয়ে দিচ্ছে, তারপর দিদার হয়ে গিয়ে আবার হচ্ছে দাদুর। এখন এখানে লুচি বেলা চলছে, কারণ সবাইকে খেতে দিতে হবে। আর লুচিগুলো কী সুন্দর সুন্দর ফুল ছিল, তোমরাই দেখো, জাস্ট দারুণ লাগছিল। কিন্তু আমি খাইনি, যেহেতু আমি লুচি খাই না। তারপর চলে গেছিলো হচ্ছে এখানে মাংস ধুতে সব। আর এখন চলছে এখানে রান্না। উফ, কালারটা জাস্ট ওয়াও এসছে। এবার দেখো ফাইনালি হয়েছে ফ্রায়েড রাইস। তারপরে এখানে কি ধোকার ডালনা, যেহেতু আর একজন নিরামিষ খাবে, সাথে ডাল আর চাটনি, আর হচ্ছে কী যেন হয়েছিল, হ্যাঁ, মাছের মাথা দিয়ে ডাল, চিংড়ি মাছের মালাইকারি। তারপরে ওরা সব এখানে খাওয়া দাওয়ার পর ওরা খেতে বসে গেছে দুপুর 3টে 3:30টার সময়, ঠিক আছে। দেখতেই পারবি না আমার, দেখতেই পারবি না আমার, দেখতেই পারবি না, দেখা যায় এইটুকু কমন সেন্স নেই নাকি? 4টেই মিলে বসে গুলতানি মারার পর এখানে ডিসাইড হচ্ছে রাত্রিবেলা কোথায় ঘুরতে যাওয়া যায়, যেহেতু কালী পুজো ছিল। তো ব্লগটা ওখানে শেষ হয়ে যেত। আর এখন বাজে বলো রাত্রি 10:30। এখন হচ্ছে বেরোচ্ছি আমি, মা, মাসি, বোন, ভাইরা, এসব আরও অনেকেই যাবে। এখন যাচ্ছি আমরা হ্যালেংচায় ঠাকুর দেখতে, কালী ঠাকুর, ঠিক আছে। তো আজকে তো ভাইফোঁটা ছিল, তো এখানে আসলো সবাই একসাথে, ঠিক হলো যে চলো আজকে যাওয়া যাক। তো চলো গিয়ে দেখি একটু, মানে আর 5 মিনিট পরেই গাড়ি চলে আসবে। চলো, খুব মজা হবে। ওই দেখো মামা, ভাইটা মামা আসতে পেছনে পারে লাগে। মানে যাওয়ার সময় না প্যান্ট খুঁজে পাচ্ছি, না কান খুঁজে পাচ্ছি, না চুলটা কী বাঁধবো সেটা বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। চলো ঝটপট যাওয়া যাক, গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে। ওই দেখো আমাদের গাড়ি দাঁড়িয়ে, আর ট্রাভেলার বুক করা হয়েছিলো, অনেকজন যাচ্ছিলো। তারপর আমি এখানে গাড়িতে এসে বসে পড়েছি, তখন বাজে প্রায় 11টা 11:30। আমার যা ঘুম পাচ্ছিলো, আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো তোমরা সবাই। তারপরে এখানে মাঝ রাস্তায় যখন 12:30 বা 12টা বাজে, সব নেমেছে চা খেতে, ঠিক আছে। আমিও যাচ্ছি এদের সাথে চা খেতে, যাই একটু চা খেয়ে আসি। তারপরে দেখো এখানে বোনের কোলে একটা ছোট্ট একটা বোন, ও বেশ ভীষণ কিউট ছিল, ঠিক আছে, কারোর কাছে যাচ্ছিল না। আর রাস্তা দেখো কি ফাঁকা, এই হ্যালেংচারের দিকে রাস্তা রাত্রিবেলা। তারপরে গিয়েছি একটা কি ভূতের প্যান্ডেলে, গিয়ে না ক্যামেরা করতে দিচ্ছে না কিছু, পুরো ফালতু একদম প্যান্ডেলটা, ঠিক আছে, খুবই ফালতু। ক্যামেরা অফ করে দিয়েছিলাম, যেহেতু ক্যামেরা করতে দিচ্ছিল না। দেন তারপরে আমরা এখন যাচ্ছিলাম ওই হ্যালেংচার দিকে, হ্যালেংচারাকে দাঁড়িয়েছিলাম ঠাকুর দেখতে। আর এইখানে রাস্তা পুরো অন্ধকার। দেখো এই ঠাকুরটা খুব সুন্দর লেগেছিল, এই ঠাকুরটা দেখে আমরা বাড়ি চলে এসেছি, তখন বাজে প্রায় 1টা 1:30টার কাছাকাছি, ঠিক আছে।
দেখো এখন বাজে 2:30 সময় এখন বাড়ি আসছি। আমার হাল দেখেছো, কী হালে গেছিলাম, কী হালে আসছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, লাইক কমেন্ট শেয়ার করে দেবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব